বন্ধুরা নমস্কার। বিষয় সাধু দর্শন। বন্ধুরা, কারো ভাগ্য যদি খুব সুপ্রসন্ন হয় না, হয়তো এমন কোনো সাধুর দর্শন সে পেয়ে গেল জীবনে, যে তার জীবনের মোড়ই ঘুরে গেল সেই দিনটি থেকে। তো আমি বহু বছর আগে ওই হরিদ্বারের এক কুম্ভ মেলায় এক সাধুর কথা জানাতে এই ভিডিওটা করা। ভারী চমৎকার সেই সাধুর কথা, যেমন দর্শন। আজও আমি সেই সাধুর কথা খুব মনে করি। তো আমাকে একজন ওই তার রেফারেন্সটা দিয়েছিলেন। তা আমায় বলেছিলেন যে অমুক জায়গায় যাচ্ছ, আমি এক সাধুর সন্ধান পেয়েছিলাম, দেখো যদি তার সন্ধান পাওয়া, একবার দর্শন করে আসবে তাকে। কিন্তু মুশকিল, তোমায় খুঁজতে হবে। কিন্তু থাকেনি, তিনি একেবারে নিরালয়, লোকালয়ের বাইরে প্রায়, যদিও মেলা, একেবারে লোকালয়ের বাইরে। দেখো যদি দর্শন হয়। তা আমি খুব কৌতূহলবশত 3 দিন খুঁজে পাইনি। চতুর্থ দিন জিজ্ঞেস করতে 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 তার সন্ধান পেয়েছিলাম। তো সেই আখড়ায় যখন গিয়ে উঠলাম, তখন তিনি কোন এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন, মধ্য বয়সের লোক, এবং দেখেই মনে হয় খুব সুপুরুষ চেহারার মধ্যে। তো আমি গিয়ে বসলাম। প্রথমে দাঁড়িয়ে থাকাতে উনি হাত দিয়ে আমাকে ইশারায় বসতে বললেন, তো আমি বসলাম। তার আগে ওই ভদ্রলোক আমায় বলে দিয়েছিলেন যে উনি কিন্তু প্রণাম নেয় না, কাউকে ছুতে দেয় না, ধারে কাছে যেতে দেয় না। যদি উনি মনে করেন যেন একে পাত্তা দেওয়া যায়, একমাত্র তখনই তাকে এরকমভাবে বসতে বলেন। তা আমার সেটা মনে পড়ে গেল। তার মানে কি আমাকে তার পছন্দ হলো, বা আমাকে যোগ্য বলে মনে করেছেন তাকে দর্শন করার, আমাকে ওই জন্য বসতে বললেন। বসলাম। বসে এক অভূতপূর্ব অভিজ্ঞতা হলো। এক ভদ্রলোক, ওই বললাম যে তার সঙ্গে এরকম কথা হচ্ছিল, তো সেগুলো আমি শুনছিলাম। কোনো আড়াল আবডালের কোনো ব্যাপার নেই। কি হচ্ছিল সেইটাই আপনাদের জানাচ্ছি এই ভিডিওটি করা। তো এই ভদ্রলোক একটা খুব মর্ম ব্যথা নিয়ে তার কাছে এসেছিলেন, যে তিনি যদি কোনো তাকে রাস্তা বলে দেন। ওই ভদ্রলোকের আক্ষেপ হলো যে তিনি খুব গুণী মানুষ, এবং সত্যি খুব ট্যালেন্টেড, কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছে না। এই জন্য জীবনে সে একটু নিরাশ হয়েছেন, এবং ওই সাধুর কাছে বলছিলেন যে এরকম হওয়ার কারণ কি। সাধু কিন্তু তার সঙ্গে কথা বলেই বুঝলেন যে সত্যি সে ট্যালেন্টেড, এবং এইরকম মানুষ সচরাচর পাওয়া যায় না, অত্যন্ত বিরল প্রকৃতির। তবুও কেন তার সমাজে জায়গা মিলছে না কেন, প্রতিষ্ঠা মিলছে না কেন, এইখানেই হলো কথা। সাধু তাকে বললেন যে দেখো, এই যে যেটা পরীক্ষা তোমার উপরে, এত ট্যালেন্টেড, প্রতিভা, আমি বিশ্বাস করি তোমার মধ্যে সে প্রতিভা রয়েছে, কারণ আমি তো তোমার সঙ্গে কথা বলে বুঝলাম 2 দিন ধরে, তার মানে 2 দিন ধরে এই ভদ্রলোক আসছেন। তো তুমি কি ধরনের প্রতিষ্ঠা চাও? লোকহিতকর এবং যা খুব পার্মানেন্ট হবে, নাকি লোকের কাছে নাম যশ একেবারে আজকালকার কথা একেবারে ভাইরাল হয়ে যাবে, তোমাকে নিয়ে মানুষের নাচানাচি করবে, কত নাম যশ পুরস্কার পাবে, এখানে ওখানে ডাকবে তোমাকে, সংবর্ধনা দেবে, তারপর তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবে আস্থা করে? সেই ধরনের চাও কি? বলে না না, যে মহারাজ আমি কখনো তা চাই না। আমি চাই যে এরকমভাবে আমি যেটা করতে চাই মানব কল্যাণে, সেটা কেন এরকম বলে বহু মানুষের উপকার হয়। বলে ধৈর্য ধরো বৎস, ধৈর্য ধরো। ভগবান তোমাকে আগে বাজিয়ে নিচ্ছেন, অহংকারে ঔদ্ধত্যে যেন তোমার মাথাটি খারাপ না হয়ে যায়।
লোকে তোমাকে নিয়ে এই যে লাফালাফি, তুমি বাস্ট হয়ে যাবে সমাজে। ধৈর্য ধরো, মানুষের কাছে তুমি এক পরম রত্ন হিসাবে ধরা দেবে, এবং মানুষের সেই কোলাহলের মধ্যে তোমাকে নিয়ে প্রেজ করবে, তোমাকে প্রশংসায়, পুরস্কারে, ভূষণে ভরিয়ে দেবে। পারবে? সেটা মাথায় রাখতে পারবে না, মাথা খারাপ হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে, অহংকার এসে যাবে, আত্মভিমান এসে যাবে, সব তখন নষ্ট হয়ে যাবে। তখন আর মানব কল্যাণ হবে না, নিজের কল্যাণই দৌড়াদৌড়ি করতে থাকবে সারা দিন। কে আমায় সম্মান দিল, কে দিল না। বলে না না মহারাজ, বলে তুমি এখন এরম বলছো বটে, তুমি জানো না এগুলো। বহু মানুষ, বড় বড় মানুষ ওই মহামায়ার মায়ায় একেবারে উল্টে পড়েছে মুখ থুবড়ে। ভগবান তোমাকে ভালোবাসেন এবং তোমাকে অত্যন্ত যোগ্য বলে মনে করেন বলেই এত পরীক্ষা নিচ্ছেন। আজকে তোমাকে এখানে পাঠিয়েছেন এবং খুব সৌভাগ্যবশত আমার দর্শন তুমি পেয়েছ। ইউ আর ওয়ার্দি ফর দ্যাট। বলছেন এরকম হিন্দিতে, काबिलियत है तुम्हारा अंदर में, वो चीजें है जो सच तुम मानव कल्याण कर सकते हो। একটা বড় চারা, দামি চারা যে জমিতে লাগানো হবে, জমিটাকে তো উর্বর করতে হবে। ভগবান এই নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধৈর্য ধরো তুমি। এই ধৈর্যের পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও, সেই মাটি তোমার উর্বর হবে। এই সমস্ত কিছু তখন তোমার সহ্য হবে। বাইরের এই নাম যশ এসব তোমাকে প্রভাবিত করতে পারবে না। তুমি প্রকৃতিই মানব কল্যাণ করতে পারবে। সেই জন্যই ভগবান তোমাকে এত পরীক্ষা নিরীক্ষা করছেন, তোমাকে একদম বাজিয়ে পুড়িয়ে একদম খাঁটি তৈরি করছেন। ইউ মাইন্ড দ্যাট আব ইয়ে শরণ করনা সদা। আমি এটা বসে বসে শুনতে শুনতে না আমার ভেতরে যেমন কিরকম করছিল। আর এই সাধুকে দেখে সত্যিকারের একেবারে প্রকৃত সাধু বলেই আমার মনে হয়েছে। আমি না খুব ধন্য হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাকে সেদিন উনি পাত্তাই দেননি, বসতে বলেছেন ওইটুকুই, ওর সঙ্গে কথাবার্তা হয়ে গেল, আমাকে ওইটুকু অ্যালাউ করেছেন তিনি। তারপরে বললেন ফির और कभी आना। আমি যাই হোক, দূর থেকে তাকে নমস্কার করে আমি চলে গিয়েছিলাম। তারপরে সেই সৌভাগ্যবশত তিনি আবার দর্শন দিয়েছিলেন এবং ভূমিতে তাকে প্রণাম করবার অনুমতি দিয়েছিলেন আমাকে। এবং না থাক, এটা আর বলবো না। আমি খুব মনে প্রশান্তি নিয়ে ওই সাধুর কাছ থেকে বিদায় নিয়েছিলাম। তো আমি কিছু ওই প্রণামী তাকে দিতে চেয়েছিলাম, তিনি অস্বীকার করলেন। তিনি ওই আরও যে সেবক সাধু সাধু যাদের রয়েছেন আর কি, তিনি কিচ্ছু গ্রহণ করলেন না। তিনি বললেন যে যদি কিছু দিতে হয় ওখানে দেখো একটা বাক্স আছে, ওখানে ফেলে দাও। এই সাধুরা সকালবেলায় মাধুকরী করতে বেরায়, গ্রামের দিকে চলে যায়, যা সেখানে মেলে সেটি আমরা সবাই মিলে খাই। আর এই অর্থটা কি হয় জানো? অর্থটা দিয়ে নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া হয়। যেসব অনুষ্ঠান হয়, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আচার বলতে সেই সব ভগবান, জীবন্ত ভগবানকে
এখানে আহ্বান জানানো হয়, তাদের সেবা করা হয় এই অর্থের বিনিময়ে। তোমার অর্থ সেই কাজে লাগবে। সাধু দর্শন ভগবানের কৃপা না হলে হয় না। নমস্কার বন্ধুরা।